ছিল একদম মনে আছে নতুন বের করলাম শোরুম তো সেই সেই ফিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তো সময় যখন 5টা 37 আর আমি এখন ক্যান্টনমেন্ট কলেজ রোড। তো এখন যাচ্ছি সোজা চৌগাছা। আর চৌগাছা যাবো, যশোর চৌগাছা অনেকে চেনেন, যশোরের ভাই ব্রাদার তো সবাই চেনেন। তো হঠাৎ করে ওখান থেকে এক আঙ্কেল ফোন দিল, দিয়ে বলতেছে তুমি এমন একটু তাড়াতাড়ি ফাস্ট করে আমার বাসায় যাও, বাসায় যে কিছু টাকা আছে টাকাগুলো আনো। তো মনে হয় যে টাকাগুলো আজকে নিয়ে যাচ্ছি হয়তোবা আমাদের এই আঙ্কেল সুজুকি ফ্যামিলিতে চলে আসবে। ওনার ডিসকভার 125 আছে নতুন, উনি হয়তোবা আজকে জিক্সার বাইক কিনতে পারে, কারণ আমার মনের ভাবসাব এমনই বোঝা যাচ্ছে। কারণ এই আঙ্কেলটা হচ্ছে একদিন আমাকে বলছিল যে আমাকে একটা জিক্সার দেখে দিও তো। ঠিক আছে, তো আমি ভাবছি, আমি সেই হিসেবে ভাবতেছি যে কাকা এত তাড়াহুড়ো করে টাকা পাঠাচ্ছে, তার মানে কি জিক্সার পাইছে নাকি, বা জিক্সার কিনবে নাকি অন্য কোনো বাইক। তো যাই হোক, আমরা যাই চৌগাছাই, আর ওখানে দেখি যে কাকা আসলে কি জন্য আসলে এই টাকাটা নিচ্ছে, কি কাহিনী, হয়তো বাইক কিনবে নাকি অন্য কোনো কাজে। তো চলেন, আমরা এখন আছি আদিপুর মোড়, আর আমরা যে চৌগাছার জন্য বাইক যাচ্ছি। তো মাঝখানে একটা ব্যাপার হয়েছে, আমার বাইকে ফুয়েল শেষ, রিজার্ভে কোন রকম আছে আর কি। তো ভাবতেছি যে সামনে যে তেল পাম্প পাবো ওইখান থেকে ফুয়েল নিয়ে নেবো। আমি তো ধর্মতলা হয়ে আসি নাই, যার কারণে ফুয়েল নিতে পারি নাই। তো তো বেড়া নাই, আমরা হচ্ছে যাই সামনে যে ফুয়েল নিই, দেন হচ্ছে একবার ডাইরেক্ট আমরা চৌগাছার উদ্দেশ্যে চলে যাই। এখান থেকে একটু সাবধানে যাই। এ, 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 উম, এই হচ্ছে ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে মুরব্বী চাচারা ওই সাইডে দেখতেছে যে হ্যাঁ ওখানে বাস ট্র্যাক আসতেছে, এই সাইডে বাইক যাচ্ছে। তো তাহলে এখন রোডটা পার হওয়ার দরকারটা কি? মুরব্বী গুলো আসলে বেশি একটু বোঝে, কারণ বয়স হয়ে গেছে, ঠিক আছে, তারপরেও তারা এইভাবে রাখবেন আপনার মাঝে মধ্যে আপনি যখন বাইক রাইডিং এ বের হবেন। ঠিক আছে এরা ঝামেলাই করবেই, ঠিক আছে। আর কিছু কিছু লোক তো আছে মানে রাস্তায় তাদের, ঠিক আছে, এমন একটা অবস্থা যে রাস্তা পুরো ওনাদের হয়ে যায়। তো ইচ্ছা আছে, আমার বাইকের দু একটা সমস্যা আছে, সেগুলো কালকে আমি সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তো কালকে হয়তোবা আরো নতুন একটা ভিডিও আসবে আপনাদের মাঝে। তো অবশ্যই আজকে ভিডিও যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর ব্লগ মাঝে মধ্যে দিচ্ছে, মাঝে মধ্যে দিচ্ছে না, আসলে হয়েছে কি গরমে ভাই অবস্থা ভালো ছিল না। আর নিজের একটু কাজ ছিল, যার কারণে আর বের হয়নি, মানে বের হয়েছি বাট আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসিনি। তো প্যারা নাই, চলেন আমরা যাই। চলে আসলাম খয়েরতলা তেল পাম্পে, আর এখান থেকে তেলটা নিয়ে নিই একটা লকটেন। এখানে মনে হয় নতুন যে এলপিজির কাজ হচ্ছে, এটা মনে হয় নয়ন কাকা প্রজেক্ট নিচে, মেবি এইখানে হবে। তো ওকে, এখন তেল নিই। তো তেল নেওয়া শেষ, আর এখন সাবধানে একটু রাইড করে যাই উড়ো ছুটে, আল্লাহ ভরসা, কারণ ইমার্জেন্সি যাইতে হবে। ওরা অনেকক্ষণ যাবত ওখানে আছে। আর এটা তো আসলে খুলনার রাস্তা। তো খুলনার রাস্তার মতো এই যে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে আসলে এই রাস্তাটা খুবই বাজে হয়ে গেছে, কিছু না হলেও এই রাস্তাটুকু একটু ভিআইপি হওয়া উচিত ছিল। ভিআইপি বলতে খুব সুন্দর ফ্রেশ, মানে এমনিতে এই ক্যান্টনমেন্ট এরিয়া দেখেন অনেক ফ্রেশ, বাট এই জায়গাটা যদি এরকম রাস্তাঘাট এরকম অবস্থা হয় তো দুর্ঘটনা অনেক সময় হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সেনাবাহিনীর সামনে বা ক্যান্টনমেন্ট এরিয়ার সামনে এখানে যদি কোনো দুর্ঘটনা হয়, যা জিনিসটা কিন্তু আসলে খারাপ দেখাবে। ঠিক আছে, মানে খারাপ বলতে কি, যেখানে একটা দুর্ঘটনা হওয়া মানে কি, কিছুদিন আগে আমাদের যশোর পালবাড়ি থেকে একটা সেনাবাহিনীর উপর দিয়ে ট্রাক চলে গেছিল, আসলে খুব দুঃখজনক বিষয় এটা। তো কি আর করবো, এই রাস্তার কারণে এই অবস্থা, ঠিক আছে। তো প্যারা নাই, আমরা যাই এখন এই দেখতে দেখতে আর এনজয় করতে করতে। তো ওকে, ও এখন আছি সুমনকাঠি বাজারে, আর এই যে বাজারের অবস্থা, লোকজন কিন্তু যেমনি সেমনি পার হবে এই রাস্তায়। হ্যাঁ হুজুর ভাই আমার দিকে তাকায় পার হচ্ছে, কি সামনে দিয়ে বা পিছনে যে তার ট্রাক সেটাতে খেয়াল করে না। এই যে কোনো সাইড নেই, বাম সাইডে চলে গেছে প্রকাশ করে। দেখেন আকাশটা কি সুন্দর আজকে, মেঘ, এক টুকরো মেঘ এক টুকরো রোদ, এমন একটা অবস্থা। সকালে অনেক বৃষ্টি হয়েছে, কালকেও অনেক বৃষ্টি হয়েছে, তো আজকেও সকালে অনেক বৃষ্টি হয়েছে। তবে এই সাইডের রাস্তাগুলো খুব সুন্দর, কিন্তু রাস্তাগুলো একটু ছোট, এইটাই, না হলে যে সুন্দর রাস্তা। ওহো, অবশেষে চলে আসলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তির সামনে। তো রোদে হয়তো একটু কেমন জানি দেখা যাচ্ছে গোপ্রোতে,
কারণ আমার চোখে এখন রোদ লাগতেছে, যার কারণে আমি নিজেই দেখতে পাচ্ছি না। এটা পুরো দিছে একদম খারাপ ইট। কি ইউসা দেখেন, বিলিয়ন থাকলে তো ভাই জিক্সারের তলা বেঁধে যেত। ওই সময় কাউন্টার ক্রস করতে হয়, মানে হচ্ছে ক্রসিং ভাবে উঁচা উঁচা বিটগুলো পার করতে হয় জিক্সারের, কারণ এর নিচে মানে জায়গাটা খুব কম আর কি। এই হচ্ছে ভার্সিটি, আমার বাম সাইডে যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি। এই হচ্ছে অবস্থা, ভিতরটা অনেক সুন্দর। আমি গেছি, দেখেন কি রোদ, আর এই যে ভার্সিটির সামনে কি ভিড়, চক্রা বাকড়া ভিড়। তো দেখাতে পারলাম না ভার্সিটি গেট, কারণ বাসটা এসে এই যে ভার্সিটি গেটের সামনে দাঁড়ালো। তো এখন ভার্সিটি শেষ করে ফেলতেছি। এই ডক, তো ওকে, চলেন যাই। আর চৌগাছা বাজারে যে একবারে আপনাদের সামনে আসবো। এই দেখেন সেই বিট, প্রথম থেকে একটা খারাপ বিট আর শেষেও একটা খারাপ বিট, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থা, ওই যে ভার্সিটি দেখা যায়, ভার্সিটির ম্যাচ ট্যাচ গুলো এগুলো। A few moments later. রাইট নাও সময় যখন 6:05, আর আমি চলে আসলাম এই জায়গায়। চৌগাছা চলে আসলাম। আর আমি হচ্ছে দাঁড়াবো, আঙ্কেল বললো যে দাঁড়াও তুমি হচ্ছে চৌগাছা যে হসপিটালটা আছে হসপিটালের সামনে, তো সামনেই হচ্ছে চৌগাছা হসপিটাল, তো আমি ওখানেই থামবো। আর এই যে জায়গায় বিট কয়টা দেখেন, খাড়া খাড়া বিট পুরো। তো এই হচ্ছে চৌগাছা উপজেলা স্বাস্থ্য হসপিটাল। তো আমি তো চলে আসলাম এখানে হসপিটাল। তাদেরকে এবার ফোন দিই, তারা কই আছে। ওকে, A few moments later. তো আলহামদুলিল্লাহ, এই যে যেটা ভাবছিলাম যে জিক্সারের সদস্য হয়ে যাবে কাকা, তো ফাইনালি জিক্সার। আর বাইক পুরো নিউ, মানে একদম ব্র্যান্ড নিউ আছে, ঠিক আছে। এখন দেখি রান করে কেমন কি হয়। বাইক পুরো ফ্রেশ, এখানে কোনো হাত টাত কিছু দেওয়া হয়নি। তো পুরো নিউ, পুরো পুরো নিউ বাইক একদম। দেখতে একদম শোরুম কন্ডিশন রয়েছে, শোরুম কন্ডিশন। আসলে বাইকটা নিয়ে বলার কিছু নেই, পুরো শোরুম কন্ডিশন একদম ইনটেক, মানে মনে হচ্ছে যে শোরুম থেকে বের করেছে একদম, ঠিক আছে, এমন একটা অবস্থা। বা পুরো শোরুম, আর সামনে ব্রেক কি মারি, এবিএস পুরো মনে হচ্ছে এবিএস, মানে এতটা ইয়ে। আর নতুন বাইক তো, যার কারণে একটু গিয়ার শিফটিং একটু হার্ড আছে। এই স্যার বাইক তো পুরো নিউ, পিক আপ দিলে একদম সেই উঠতেছে। বাহ, এই বাইকটা আসলে আর দেখার কিছু নেই, কারণ একদম পুরো জিক্সার ইনটেক বাইক বললেই চলে এটারে। চলেন আপনাদের মাঝে আর একটু দেখাই দিই, মানে একদম শোরুম কন্ডিশন, ঠিক আছে। একটু মনে হচ্ছে রান করাও নেই, ঠিক আছে, এমন একটা পজিশন। আমি তো চালাচ্ছি তো পুরো নতুনের মতো লাগতেছে। তো বাইক নিয়ে আসলে বলার কিছু নাই, আসলে এটা কপাল, ঠিক আছে, যে তারপর কাকে এমন সুন্দর একটা বাইক পাবে। তো বাইক মাত্র চলা হচ্ছে 1012 কিলোমিটার। বাহ, কপাল কপাল, এমন বাইক। গাড়ি তো বাইক পুরো, ঠিক আছে। এই বাইক নিয়ে আসলে বলার মতো কিছু নাই, দেখতেছি পুরো শোরুম কন্ডিশনে পুরো বাইক। তো ওকে, এই বাইক নিয়ে আসলে আর কি বলবো, বাইক পুরো এইচডি। এমন একটা অবস্থা। পুরো নিউ একদম 1012 কিলো, একদম মনে হচ্ছে নতুন বের করলাম শোরুম, তো সেই ফিল। হেলমেট ওইটা দেবে না কাকা, কেমন ধরলেন। তো ফাইনালি আমরা বাইকটা নিয়ে নিলাম। আসলে বাইকটা খুবই সুন্দর, আর আমাদের তাবারেক কাকার কিন্তু খুব পছন্দের বাইক এটা। সে আমারে অনেকবার বলছে যে এরকম একটা বাইক দেখো, এই করো। দেখ, তার মনের মতো বাইক হয়েছে। তো অবশেষে কাকার পছন্দের বাইকটা হয়েছে। আসলে বাইকটা ফুল ব্র্যান্ড নিউ, ঠিক আছে, মানে বাইকটা চালালাম মনে হচ্ছে মাত্র শোরুম, কারণ আমার তো নতুন বাইক কিনা ছিল। তো আমি শোরুম থেকে ঠিক যেমন নিলাম ঠিক তেমনটাই পালাম বাইকটা। দেখ আলহামদুলিল্লাহ, কাকার ইচ্ছেটা অনেক সুন্দরভাবে পূরণ হলো, এটাই। কাকা ভালোভাবে সুন্দর করে চালাক। ফাইনালি এই যে কোরবানি ঈদ যাচ্ছে, আর এখন গরু টরু দেখা যাবে রাস্তাঘাটে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর যশোরে এইসব বিষয়, ওই দুইটা গরু 4 লাখ,
হ্যাঁ হ্যাঁ, গরু তো অস্থির। ঠিক আছে। তো সামনে, হ্যাঁ তা হবে। এই হচ্ছে অবস্থা, সামনে কোরবানি ঈদ। আর ঈদের মনে হয় আর মাত্র 6 থেকে 7 দিন সময় আছে। প্লাস চলে আসলাম যশোরে, আর এখন যাচ্ছি বাসার দিকে। বাসার দিকে বলতে কি, আমি যে আরিফপুরের পালবাড়ি পার হচ্ছে আর আরিফপুরে যাচ্ছি। তো বাইকটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইকটা কিন্তু একদম শোরুম কন্ডিশন, ঠিক আছে। জাস্ট এখানে লাভটা হয়েছে কি, উনি বাইক কিনেছে 1 মাসে, 1 মাসের ভিতরে মাত্র 1000 কিলো রান করছে। আর ওনার আসলে ইমার্জেন্সি খুব টাকার দরকার, তো তাই সেল করে দিছে। সে ইমার্জেন্সি বলতে কি, উনি আরেকটা বাইক কিনবে আসলে, এই যে নতুন যে নিউ এডিশনের জিক্সার আছে না, ওইটা কিনবে। তো উনি যে সেল করেছে, উনি আসলে এক একটা বাইক শুধু চেঞ্জ করে, ঠিক আছে। তো এই ব্যাপার না। তো আমরা নিয়ে নিছিলাম আসলে। আর হচ্ছে বাইকটা একদম নতুন, আমি যা ধরে যে দেখলাম ভাই, মানে কি বলবো, নতুন বাইক আর পুরোনো বাইক ঠিক আছে, তার ভিতরেও কি বোঝা যায়। কিন্তু এই বাইকটা আসলে পুরো একদম শোরুম কন্ডিশন, 1000 কিলোমিটার কোনো চালানো বলেই না ভাই এটা, ঠিক আছে। তো যাই হোক, কাকা মনে হয় আশাটা পূরণ হয়েছে, কারণ উনি বাইক খুঁজছিল, ঠিক আছে। আর এখন বাইকের যে দাম, তো যাই হোক ঠিক আছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানে শেষ করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকে। আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, আমি আসলে বুঝছিলাম যে কাকা যখন বাসা থেকে টাকা আনতে বলতেছে, তখন ঠিক এমন কিছু একটা হবে, ঠিক আছে। তো প্যারা নাই। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।